এসব আপনি কি বলছেন? আরে শুনুন শুনুন, নিহার তো আমাকে নিজে বলেছিল যে রিইউনিয়ন পার্টির জন্য ও ওইদিকেই যাচ্ছে, তাই পার্টির শেষে ও আপনার সঙ্গে অবশ্যই দেখা করবে। কিন্তু গোয়েল বাবু, নিহার বাবু তো এখানে আসেননি। আমি দুদিন ধরে ওনার অপেক্ষা করছি, আর ওনার কাছে এখন ফোনেও পাচ্ছি না, সেই জন্য আপনাকে বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ধন্যবাদ। কি হলো? আরে নিহার একটা প্রপার্টিতে ইনভেস্ট করেছিল ওই জয়পুরের পাশেই। আমায় বলেছিল ও যেখানে পার্টি করতে যাচ্ছে তার পাশেই ওই সাইটটা, তাই পার্টির পরে সেখানে ভিজিট করবে। কিন্তু এখনো ও সেখানে যায়নি। হে ভগবান, আমার মন কখন থেকে কুডাচ্ছে। আমি তোমাদের সবাইকে তো বলছি যে নিহার আর রুচিতার মধ্যে নিশ্চয়ই কিছু হয়েছে, ঝগড়া হয়েছে, সেই জন্য নিহার বাড়ি ছেড়ে চলে গেছে। তুমি আবার ওই কথা নিয়ে পড়লে। আমি একবার ওই হোটেলে ফোন করে দেখছি যেখানে নিহার আর ওর বন্ধুদের থাকার কথা। নিহার ওর ডিটেলসটা পাঠিয়েছিল আমাকে। হ্যালো, আমি নরেশ গোয়েল বলছি। আমার একটা কথা জানার ছিল যে নিহার ওখান থেকে চেক আউট করেছে কি করেনি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আজব ব্যাপার, নিহার তো হোটেলে যায়নি। হে ভগবান, বন্ধুরা মজা করতে পারে কিন্তু হোটেলওয়ালারা তো তা করবে না। তুমি ঠিকই বলেছো মা। তার মানে নিহার আমাদের মিথ্যে বলেছে, কিন্তু কেন? মা, মা, এবার সত্যি করে বলো, এমন কি হয়েছে তোমার আর নিহারের মধ্যে? কেমন ঝগড়া হয়েছে যে আমার ছেলে বাড়ি ছেড়ে চলে গেছে? বারবার আমাদের মিথ্যে কথা বলছে। না মা, কোনো ঝগড়া হয়নি আমাদের মধ্যে, কিছু বলিনি নিহার বাবুকে। মিথ্যে বলছো কেন রুচি? এক্ষুনি আমি ফোনটা ধরতে গেলে ফোনটা নিয়ে নিলে না তুমি? তাহলে কিছু তো নিশ্চয়ই হয়েছে। না বৌদি, আমি মিথ্যে বলছি। আমার সত্যি নিহার বাবুর সাথে কোনো কথা হয়নি, কোনো ঝগড়া হয়নি আমাদের মধ্যে, আমি সত্যি বলছি। মা, কিন্তু তোমার কাছে নিহারের ফোন এসেছিল তো? কি বললো? আমার কথাই হয়নি, মাঝখানে কলটা কেটে কেটে গিয়েছিল। গেছিল নাকি তুমি জেনে শুনে কেটে দিয়েছো? মুখ ফুলিয়ে রাগ করে বসে আছো হয়তো। হয়তো চাইছো আমার ছেলে তোমার আশেপাশে ঘুরুক, তোমায় সরি সরি বলুক, বারবার তোমায় ফোন করুক, এটাই চাইছিলে তো না তুমি? মা, আপনি এটা কিভাবে বলতে পারেন? আমি এটা কেন করব? ঠিক আছে, এক্ষুনি জানা যাবে। এক্ষুনি ফোন করো, ফোন করো নিহারকে, কারণ ও তোমার ফোন সব সময় তোলে। করো না, ফোন কেন, ভিডিও কল করো তুমি। এক্ষুনি জানা যাবে কি হয়েছে আসলে। করো ভিডিও কল নিহারকে। এবার আমি কি করব, কিভাবে না করব সবাইকে? হ্যাঁ হ্যাঁ, সেটাই ঠিক হবে। তুমি নিহারকে একটা ভিডিও কল করো। জল 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 চাই, এই নে খা না। এই নে, খেয়ে নে। করো। মুখটা খোল, খা এটাকে। নে, তোর বউ রুচিতার ভিডিও কলও এসে গেছে। এবার ওকে তোকে এই জল খাওয়ার লাইভ ভিডিওটা দেখাই। রুচিতা, রুচিতা, রুচিতার সাথে আমার একবার কথা বলিয়ে দাও। নিশ্চয়ই করাবো, আগে এই জলটা খা। জলটা খা, মুখটা খোল।
হে ভগবান, উনি যেন ফোনটা না তোলেন। আমাদের সবার এই চিন্তা নিহারবাবুর জন্য খারাপ যেন না হয়। নিহার ফোন ধরেছিল, হ্যাঁ, তাহলে কেটে দিল কেন? আমার মনে হয় ব্যাটারিটা লো হয়ে গেছে, তাই ফোনটা কেটে গেছে। Shit! ঋতু, তুমি করো ফোন। হ্যাঁ, The number you have dialed is switched off. রিং Please হচ্ছে। try later. ফোনটা তো সত্যিই অফ আছে। মুখ খোলার সাহস নেই তোর? তুই আমাকে কামড়াবি? খুব শখ তাই না তোর আমার সাথে পাঙ্গা নেওয়ার? এবার দেখাচ্ছি তোকে। Shit! এই ফোনটাকে তো আমি পরে দেখছি। প্রথমে তোকে একটু টর্চার করে তোর একটা নতুন ভিডিও বানিয়ে তোর বউ রুচিতাকে পাঠাবো। আরে যদি তোর সাহস থাকে আমার হাত দুটো খুলে দেখা, তারপর তোকে বলছি টর্চারের মানে কি। তোর শত্রুতা আমার সাথে না, তো আমার সাথে লড় না। রুচিতাকে মাঝখানে করে আনছিস তুই। থু, কাপুরুষ একটা। নিহারের ফোন তো সুইচ অফ বলছে। ও যদি হোটেলে পার্টি করতে না গিয়ে থাকে তাহলে কোথায় গেল? ও আবার কোনো বিপদে পড়েনি তো? নরেশ, আমার এখন খুব চিন্তা হচ্ছে। ভগবান করুক ছেলেটা যেন ভালোভাবে বাড়ি ফিরে আসে। মা, আমি বলছি তো তোমাকে, আমি বলছি যে এই সব কিছুই রুচিতার কাজ। ওর জন্যই নিহার গেছে। বলো, কোথায় নিহার? কি হয়েছে তোমাদের মধ্যে বলো। আমার ছেলে না হলে এভাবে বাড়ি থেকে যেত না। কি হয়েছে তোমাদের মধ্যে বলো। মা, আমাকে বিশ্বাস করুন, আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি। আমি কিচ্ছু বলিনি নিহারবাবুকে। কিছু নিশ্চয়ই আছে যেটা তুমি লুকোচ্ছ রুচিতা। না হলে নিহারের এমন উধাও হওয়াতে সব থেকে বেশি চিন্তা তো তোমার করার কথা। তো কি ব্যাপার বলো, এমনি বলবে না তো তুমি? আমি পুনম, রুচিতার উপর এইভাবে হাত তোলা তোমার একেবারেই শোভা পায় না। আর রুচিতা আমাদের সবাইকে মিথ্যে কেন বলবে? নরেশ, আমার মনে হচ্ছে যে এবার পুলিশকে জানানো দরকার। ঠিকই বলেছ মা তুমি। রুচিতা, দেখো তো, নিহার মেসেজ করলো না তো? ব্যাপারটা যদি পুলিশ পর্যন্ত পৌঁছে যায় তাহলে সম্ভব নিহারবাবুকে আরো টর্চার করবে। আমাকে কোনোভাবে পরিবারের এই চিন্তা করাটা বন্ধ করতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, মা, নিহারবাবুই মেইল করেছেন। মেল? উনি মেইল করেছেন যে ওনার আজকে কোনো ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে মিটিং আছে, তাই উনি আজকে অন্য কোথাও যাবেন, বাড়ি আসবেন না। হ্যাঁ, কিন্তু ওর ফোনটা সুইচ অফ কেন? ওনার ফোনে কোনো প্রবলেম হয়েছে, তাই উনি মেইল করেছেন। বাবা এবার নিহারবাবুর মেইলও চলে এসেছে। আমরা তাহলে কালকে পর্যন্ত ওয়েট করি। উনি তো ঠিকই আছেন। ক্ষমা করবেন ভগবান,
নিজের পরিবারকে মিথ্যে কথা বলছি, কিন্তু নিহার বাবুর জন্য আমি সব কিছু করতে পারি। যাই হয়ে যাক, আজকে রাতের মধ্যে আমাকে নিহার বাবুকে খুঁজে বের করতেই হবে। এটা তো ভিতর থেকে বন্ধ করা। এবার কি করব আমি? এই আওয়াজটা কোত্থেকে এলো? এখানে তো কেউ নেই। এটাই সঠিক সুযোগ। সময় হয়ে গেছে, এবার আমাকে যেতে হবে। উনি নিশ্চয়ই নিহার বাবুর কাছেই যাচ্ছেন। আজকে তো আমি নিহার বাবু পর্যন্ত পৌঁছবই। উনি তো অন্য জুতো পরে যাচ্ছেন। আমি তো জুতোতে কালিটা এই জন্য লাগিয়েছিলাম যে জুতোর ছাপ ফলো করে আমি নিহার বাবু পর্যন্ত পৌঁছবো। হে ভগবান, আমার হেল্প করুন। ভগবান, আমার পুরো বিশ্বাস আছে রুচিতা আমার কাছে পৌঁছানোর পুরো চেষ্টা করছে। হে ভগবান, আমি তোমার কাছে মন থেকে প্রার্থনা করছি, প্লিজ রুচিতাকে সাহায্য করো। রুচিতাকে প্লিজ আমার কাছে পাঠিয়ে দাও।
ছুটিটাকেও এখন ছিঁড়তে হতো। কি করি এবার আমি? বরং এটাকেই পরে নি। না 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 না, এইভাবে সম্ভবের পিছু নিলে ও আমাকে সন্দেহ করতে পারে। আমি শুধু ওর পায়ের ছাপ ফলো করে যাই। হ্যাঁ, এর আগে তো আর কোনো ছাপ নেই। এই জলের জন্য ছাপগুলো মুছে গেছে। এবার আমি কি করব? এবার আমি কি করি? কিন্তু জুতোতে তো জলের ছাপও পড়ে। হ্যাঁ, আমি একটা কাজ করি, একবার গেটের বাইরে দেখি, কোনো চিহ্ন তো পড়বেই। কি আছে এই ব্যান্ডটাতে? যখনই দেখি তখনই এটা চেপে ধরে বসে থাকে। যবে থেকে এই ব্যান্ডটা তোর কাছে এসছে তোর সাহসটা একটু বেড়ে গেছে দেখছি। এমনিতেই এই রোহারের মানেটা কি? দাগা, রচিতা আর নিহারের ভালোবাসা। এখানে তো কোনো চিহ্নই নেই। এটা কিভাবে হতে পারে? তার মানে এটাই যে নিহারবাবু গার্ডেনেই কোথাও আছেন। হ্যাঁ, ওয়াও, নিহার, রোমিও জুলিয়েট, লায়লা মজনু, হীর রাঞ্জা, সবাইকেই তুই পিছনে ফেলে দিয়েছিস। আমিও তো দেখি কত শক্তি আছে তোর ভালোবাসার। হে ভগবান, সম্ভব গেল কোথায়? আর আমি তো দিনের বেলায় পুরো গার্ডেন চেক করেছি, প্রত্যেকটা কোণাও চেক করেছি। তাহলে ও কোথায় যেতে পারে? তাহলে সম্ভব কোথায় যেতে পারে? কোথায় যেতে পারে? এবার আমি কি করব? কিভাবে খুঁজবো নিহার বাবুকে? আমি কিছুই বুঝতে পারছি না।
হে ভগবান, প্লিজ আমাকে হেল্প করুন, প্লিজ নিহার বাবুকে খুঁজে পেতে আমাকে সাহায্য করুন। আমি তো বুঝতেই পারছি না যে সম্ভব গেল কোথায়। ও কি আকাশে উড়ে গেল না কি পাতালে প্রবেশ করল? এই বলটা তো সম্ভবের, আর এটা এখানে কিভাবে? ও এখানে, তার মানে নিহারবাবু আশেপাশেই কোথাও আছেন। এই ফোয়ারাটার নিচে কি কোনো গোপন রাস্তা আছে? থ্যাংক ইউ সো মাচ ভগবান, আমার হেল্প করার জন্য। নিহার বাবু, আমি আসছি আপনার কাছে। ছাড়ো এটাকে, ছাড়ো। জাহান নামে যাক তোর এই ব্যান্ড, কিন্তু তোর এই ভালোবাসাকে আমি ভেঙেই ছাড়বো। না এই দাগাটা ছিঁড়বে, না আমাদের আশা, আর না আমাদের ভালোবাসা। জয় শ্রীকৃষ্ণের জয়। নিহার বাবু, নিহার বাবু, নিহার বাবু, নিহার বাবু, আপনার রুচিতা চলে এসেছে। আপনি এটা নিহারবাবু কোথায় গেলেন? ওই ভিডিওটাতে তো এই গ্লাস চেম্বারের মধ্যে ছিলেন, তাহলে কোথায় গেলেন নিহারবাবু? নিহারবাবু, আপনি কোথায়? আমি এসে গেছি আপনাকে বাঁচাতে। আপনি কোথায় গেলেন নিহারবাবু? নিহারবাবু, নিহারবাবু, আপনার রুচিতা আপনাকে বাঁচাতে এসেছে। নিহারবাবু, 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 কোথায় আপনি?
রুচিতা নিহার বাবু, আমি নিহার বাবু, আপনি আপনি কোথায় যাচ্ছেন বারবার? কোথায় আপনি নিহার বাবু? রুচিতা নিহার বাবু, আপনি কোথায়? নিহার বাবু, কোথায় আপনি? নিহার বাবু, আপনি অবশেষে নিজের স্বামীকে খুঁজে পেয়ে গেলে। প্রশংসা করতে হবে তোমার সাহসের। তাছাড়া এ তোমার স্বামী ছিল না, তার 3D ইমেজ ছিল। আজকাল আমরা কি না করতে পারি কম্পিউটার দিয়ে, তাই না? সম্ভব, তুমি আমাকে বলো যে নিহার বাবু কোথায়? কোথায় নিহার বাবু? স্বামীর ঠিকানা না হলে পেয়ে গেলে, কিন্তু তুমি তোমার স্বামীকে এত সহজে খুঁজে পাবে না। আমার ছুটিতে ইঙ্ক লাগানোর বুদ্ধিটা ইনোভেটিভ ছিল। আই লাইক ইট। শুধু একটা ভুল করে ফেললাম আমি। আমার বলটা পড়ে গেছিল, আর দেখো আমি জানতেও পারলাম না। সেই জন্যই তুমি ওটাকে পেয়ে খুঁজতে খুঁজতে এত দূর চলে এলে। সম্ভব, আমাকে নিহার বাবুর সাথে দেখা করতে দাও। একবার ওনাকে দেখতে দাও প্লিজ। প্লিজ বলো উনি কোথায়? কোথায় আমার নিহার বাবু? সম্ভব, সম্ভব, প্লিজ আমাকে নিহার বাবুর সাথে দেখা করতে দাও প্লিজ। কেন কেন করছো তুমি এরকম? সম্ভব, প্লিজ আমাকে একবার ওনাকে দেখতে দাও প্লিজ। আমাকে যদি তুমি দেখা না করতে দাও তো তাহলে আমি সম্ভব। নিহার বাবু, নিহার বাবু, আমি কিছু এখন না হলে পুতুল ছিল, কিন্তু যদি আর স্মার্টনেস দেখানোর চেষ্টা করো না, তাহলে এই ফাঁসটা আর পুতুলের গলায় নয়, সোজা তোমার স্বামীর গলায় হবে। বুঝতে পেরেছো? সম্ভব। সম্ভব, আমি তোমার কাছে হাত জোড় করছি, তোমার কাছে ভিক্ষা চাইছি। প্লিজ আমার নিহার বাবুকে ছেড়ে দাও প্লিজ। কি কি বললে তুমি? আর আরেকবার বলো। প্লিজ নিহার বাবুকে ছেড়ে দাও। আরে না 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 না, তার আগে কি যেন বললে? আমি তোমার কাছে হাত জোড় করছি, তোমার কাছে ভিক্ষা চাইছি, প্লিজ আমার নিহার বাবুকে ছেড়ে দাও। এটাই দরকার ছিল আমার। এইবারে বললে তুমি পয়েন্টে কথা। দেখো, নিহারের অহংকার তুমি আর
আর আজকে কিরকম ওর অহংকার, আমার সামনে হাঁটু গেড়ে বসে আছে, ভিক্ষে চাইছে। এই অহংকারটাই ভাঙতে চেয়েছিলাম আমি। সম্ভব, আমি যদি নিহারবাবুর গর্ব হই তাহলে নিহারবাবু আমার অহংকার। আমি তোমার কাছে ঝুঁকেছি ঠিকই, কিন্তু না আমি ওনার গর্ব ভাঙতে দেব আর না আমি আমার অহংকারের ক্ষতি হতে দেব। আমি তোমাকে বলছি সম্ভব, এখনো সময় আছে, শুধরে যাও, ছেড়ে দাও আমার নিহারবাবুকে। স্ত্রীর অভিশাপ নিও না। স্ত্রী হওয়ার খুব অভিমান আছে না তোমার? তাহলে ঠিক আছে, তোমার কথাই বরং আমি মেনে নিচ্ছি আর নিহারকে ছেড়ে দিচ্ছি। কিন্তু যেমনটা আমি বলবো তোমাকে সেরকমটা করতে হবে। তুমি কি চাও আমার থেকে? কথা দাও আমাকে যে যেমনটা আমি বলবো তুমি সেরকমটাই করবে। কি হলো, কথা বলছো না কেন তুমি? বলো, যেরকমটা আমি বলবো সেরকমটা করবে তো তুমি? আমাকে কি করতে হবে? বেশি কিছু নয়, শুধু নিজের ইশারায় কাঠপুতুলের মতন নাচাতে চাই তোমাকে। শুধু এইটুকুই চাহিদা আমার। এর থেকে বেশি টর্চার তোমাকে করব না আমি। শুধু তুমি আমার এই শর্তটা মেনে নাও আর আমি তোমার নিহার বাবুকে ছেড়ে দেবো। বাজে কথা বলো না। নিহারবাবুকে ছেড়ে দাও, কারণ কালকে বাবা এমনিতেও পুলিশে খবর দেবেন, আর একবার যদি পুলিশে কমপ্লেন করেন তাহলে কিন্তু তোমার সব খেলা শেষ হয়ে যাবে সম্ভব। পিসে মশাই পুলিশ কমপ্লেন্ট? না 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 না, পিসে মশাই এটা করতে পারেন না। না না, আমাকে জেলে পাঠাতে পারেন না উনি। না, সেই জন্যই তো বলছি যে ছেড়ে দাও নিহারবাবুকে, ছেড়ে দাও ওনাকে, নইলে। ইউর রাইট, আমাকে নিহারকে ছাড়তে হবে, কিন্তু ওকে নিজের শরীরটা ছাড়তে হবে। এটাই ওর পরিণতি। না 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 সম্ভব, তুমি এমন কিচ্ছু করবে না, এর পরিণাম কিন্তু আরো বাজে হতে পারে। তাহলে আমার শর্তটা মেনে নাও। কেন আমাকে দিয়ে এত দৌড় ঝাঁপ করাচ্ছ তুমি? আরে ঝট করে হ্যাঁ বলে দাও না, তাহলে হয়ে যায়। আরে কেন এত ভাবছো? বলো না, কিছু তো বলো। আমি আরে বলো না। কি ভাবছো তুমি? দেখো, আই নো যে তোমার জন্য কতটা মুশকিল, একটু সময় লাগতে পারে, কিন্তু কোনো ব্যাপার নয়। টেক ইউ টাইম, যত টাইম নেওয়ার তুমি নিতে পারো, কিন্তু মনে রেখো এতটাও টাইম নিও না যেন তোমার নিহার বাবুর টাইমটাই শেষ হয়ে যায়। বুঝেছো? বুঝতে পেরেছো? সরে যাও তুমি আমার থেকে। কোনো চালাকি করো না রুচিতা, না হলে তোমার নিহার আজকেই শেষ। এবার আমি কি করব? কি করব আমি? সম্ভবকে আমি হ্যাঁও বলতে পারি না, ও খুবই বাজে ছেলে, জানি না কি করবে। কিন্তু নিহারবাবুকে আমি কিভাবে খুঁজবো? কি করব আমি? সকাল হতে এখনো কিছু সময় বাকি, আর সকাল হওয়ার আগে আমাকে নিহারবাবুকে ওই গোপন ঘরটা থেকে বের করে আনতে হবে। কিন্তু আমি কি করব, কিভাবে খুঁজবো? ওফো, এই লাইটটাও এখনই বন্ধ হলো। নিহারবাবু এক্ষুনি বন্ধুর বাড়ি থেকে চলে আসবেন। আমি এসে গেছি রুচিতা।
ভালো হয়েছে আপনি চলে এসেছেন। আচ্ছা, আপনি শান্তভাবে বসুন, আমি জেনারেটর অন হতে আপনার জন্য জল নিয়ে আসবো। জলের কি দরকার আছে? তোমাকে দেখেই আমার তৃষ্ণা মিটে গেছে। আচ্ছা, অন্ধকারে দেখতে তো পাচ্ছেন না আমাকে, কিন্তু কথা বড় বড় বলতেই হবে। নিহার বড় কথা নয়, একদম সত্যি কথা বলে। এমনিতে নীল শাড়িতে কিন্তু তোমাকে দারুণ লাগছে। আপনি কিভাবে জানেন আমি ব্লু কালারের শাড়ি পরেছি? চেঞ্জ তো আমি আপনি যাওয়ার পর করেছিলাম। এটা কি নিহার বাবু? নাইট ভিশন গগলস আমার ফ্রেন্ড ইউএস থেকে নিয়ে এসেছে। এটা অন্ধকারেও সব দেখা যায়। সত্যি? দেখান দেখি। লাইট অফ করে আসি। আরে বাহ! হ্যাঁ পরিষ্কার নিহার, দেখা যাচ্ছে না? হ্যাঁ নিহার বাবু, সবই তো স্পষ্ট দেখতে পাচ্ছি আমি। কি দারুণ জিনিসটা! এবার এই গগলসটার মাধ্যমেই আমি যে কোনোভাবেই নিহার বাবুকে বাইরে বের করবই। কিচ্ছু হবে না আপনার নিহার বাবু, কিচ্ছু না। নিহার বাবু, আমি আর আপনাকে কোনো কষ্ট পেতে দেব না। কোনো কষ্ট হবে না আর আপনার। সকাল হতে আর মাত্র 8 ঘন্টা বাকি। আমাকে যে কোনোভাবেই ভোর হওয়ার আগে নিহার বাবুকে খুঁজতেই হবে। আর মাত্র 20 মিনিট বাকি। আমি টর্চ জ্বালালে সম্ভব সিসিটিভিতে দেখে নেবে। তাই জন্য নিহার বাবুকে আমাকে নাইট ভিশন গগলস দিয়ে খুঁজতে হবে। এই সিসিটিভিতে অ্যালার্ট নোটিফিকেশন কেন আসছে? কি হচ্ছে নিচে? কিন্তু এখানে তো অন্ধকার, কিচ্ছু দেখতে পাচ্ছি না। এই রুচিতা কোথায়? নিহার বাবু, আমি যখন এখানে এসেছিলাম তখনই নিশ্চয়ই সম্ভাবনাকে কোথাও লুকিয়েছে, কিন্তু কোথায়? এই মাটি এখানে কিভাবে?
আর আর এটা অন্য মাটির থেকে আলাদা কেন? হে ভগবান, প্লিজ নিহার বাবুকে বাঁচিয়ে নিন। এইবারে তোমার ঈশ্বরও আর কিচ্ছু করতে পারবে না রুচিতা। কিন্তু সিসিটিভিতে কোনো মুভমেন্ট তো নিশ্চয়ই হয়েছে। ওখানে নিহার আবার কিছু করছে না তো? আমাকে এক্ষুনি একবার গিয়ে দেখতে হবে। আরে পাইপটা এখানে লাগানো কেন? এটা কি? এই আওয়াজটা কিসের? এটা তো একটা সিন্দুক। নিহার বাবু, নিহার বাবু উঠুন, আপনার রুচিতা আপনাকে বাঁচাতে এসেছে। নিহার বাবু, নিহার বাবু উঠুন না। নিহার বাবু, নিহার বাবু।